ভাইয়া আসবো? হ্যাঁ বোনাই। ভাইয়া 17 তারিখ থেকে আমার ফাইনাল পরীক্ষা। ও আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, ভালোভাবে পরীক্ষা দিয়ে দোয়া করি। সারাদিন তো টই টই করে ঘুরে বেড়াও, কখনো তো পড়তে দেখি না। শুরু হয়ে গেল, একটা কথা বলে পারলাম না টেনে নিয়ে গেলে। সব কথা টানতে হবে কেন বলো তো? হ্যাঁ, আমি তোমার বোনকে কিছু বললেই তো দোষ, আমি ঝগড়ুটে, আমার সব সমস্যা, কিচ্ছু বলা যাবে না তোমার বোনকে। ভাইয়া, আমার কলেজের ফি 5,000 টাকা আগামীকালকের মধ্যে জমা দিতে হবে। এই কি বললে তুমি? 5,000 টাকা? 5,000 টাকা কখনো একসঙ্গে দেখেছো? গাছে ধরে টাকা। তুমি চাইলে তোমার ভাইয়া ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিবে। শোনো, সারাদিন থাকো ফেসবুক নিয়ে, তোমার ভাইয়া তোমার পিছনে এত টাকা খরচ করতে পারবে না। তুমি তোমার কলেজের কনসেশন ফান্ড থেকে টাকা তুলতে পারো না? ওখান থেকে ফি দিতে পারো না? শোনো, আমি কালকে পার্লারে যাব, তুমি কিন্তু আমাকে বলছো তোমার কাছে কোনো টাকা পয়সা নেই, কিন্তু তুমি এখন তোমার বোনকে টাকা দিতে যাচ্ছ। আমি পার্লারে যাব, আগে আমার টাকা দিবে, তারপর সব টাকা। ভাবি, কনসেশন ফান্ডের টাকা তো আমাদের জন্য না, একদম গরিব যারা তাদের জন্য। এই, তোমার ভাইয়া কি অনেক বেশি বড় লোক? তোমার ভাইয়ের কি লাখ লাখ টাকা ইনকাম আছে মাসে? তুমি তোমার কলেজে গিয়ে তোমার স্যারদেরকে বলবে যে তুমি গরিব মানুষ, তোমার ভাইয়া গরিব মানুষ, তুমি কোনো জমিদারের বাচ্চা না যে তোমাকে পড়ানোর জন্য বাসা থেকে বারবার টাকা দেওয়া হবে। আর এই যে শোনো, তুমি আগে আমার পার্লারের খরচ দিবা, তারপর পরীক্ষার ফি দিবা, বুঝতে পারছো? আরে তুমি এসব কি বলছো বলো তো? ওর পরীক্ষার টাকাটা সবার আগে জরুরি। কত জরুরি! এভাবে যদি টাকা খরচ করতে থাকো তাহলে নিজেরই ক্ষতি হবে। ওর যে বিয়ের বয়সটা পার হয়ে যাচ্ছে সেটা একবারও খেয়াল করছো? এভাবে যদি বসিয়ে রাখো তাহলে এরপর আর বিয়ে দিতে পারবে না, ভালো পাত্র পাবে না। তোমার ভালোর জন্য বলছি, সময় মতো বিয়েটা দিয়ে দাও, তা না হলে পরবর্তীতে তুমিই পস্তাবে। বোনকে দিয়ে তোমার ঘরের খুঁটি বানিয়ে রাখতে হবে। তুমি এভাবে সিনক্রেট কেন করলে বলো তো? আমি মোটেও সিন ক্রিয়েট করছি না, আমি তোমার ভালোর জন্যই বলছি, তোমার বোনের ভালোর জন্যই বলছি। ওকে এত পড়ালেখা করিয়ে কি হবে? সেই তো দুদিন পরে বিয়ে করে শ্বশুর বাড়িতে গিয়ে থালা বাসন ধুবে। তাই বলছি কি, এইসব পড়ালেখা না করিয়ে সময় মতো বোনটাকে বিয়ে দাও। এখন যদি বিয়ে দাও তাহলে ভালো পাত্র পাবে, আর যদি একটু লেট করে বিয়ে দাও, তোমার বোনকে যদি বুড়ি বানিয়ে বিয়ে দাও, তখন ভালো পাত্রও পাবে না, কেউ তোমার বাড়ির আশেপাশে কোনো পাত্র আসবেও না। তোমাকে নিয়ে না। আচ্ছা, আমি অফিসে যাচ্ছি। আমার পার্লারের টাকাটা দিতে ভুলবে না। বোমা, তুমি কি পাগল হয়ে গেছো? না, আমি সম্পূর্ণ সুস্থ আছি। তাহলে মূলাগুলো ফেলে দিলে কেন? ফেলে দিয়েছি, বেশ করেছি। আপনি জানেন না আমি মূলা খাই না, আর যে পাত্রে মূলা রান্না করা হয় সেই পাত্রের খাবারটাও আমি খাই না। এটা জানা সত্ত্বেও আপনি মূলা রান্না করতে যাচ্ছেন। মূলা তোমাকে খেতে হবে না, তোমার কথা শুনে মনে হচ্ছে তোমাকে কেউ জোর করেছে। প্রয়োজনে তুমি অন্য পাতিলে রান্না করে নিও। হ্যাঁ, আপনি জোর করছেন, আপনারা জোর করছেন। তা না হলে আমি যে খাবারগুলো পছন্দ করি সেই খাবারগুলো এই বাসায় রান্না করা হতো, কিন্তু আপনারা তা করেননি। কোথায় কোথায় আমার পছন্দের গাজর কোথায়? গাজর এখনো কিনে আনা যাবে। তুমি যেভাবে ফেলে দিলে, এভাবে কেউ খাবার জিনিস ফেলে দেয় না। খাবার জিনিস ফেলা পাপ। এই যে শুনুন, এত পাপ পুণ্যের হিসাব আমাকে দেখাবেন না। আপনি নিজেরটা নিজে দেখুন। আপনার মেয়ে যে বড় হয়েছে, ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াচ্ছে, কলেজে যাওয়ার পথে ছেলেদের সঙ্গে ঢলাঢলি করে বেড়ায়, এগুলো চোখে দেখতে পান না? আর এসেছে আমার দোষ ধরার জন্য। শুনুন, তাড়াতাড়ি আপনার মেয়েকে বিয়ে দিয়ে দিন। আপনিও তো পড়াশোনা করেননি, মূর্খ, তারপরেও তো আপনি সংসার করছেন। আপনার মেয়েও সংসার করতে পারবে। তাই বলছি, কিছু ঘটে যাওয়ার আগে আপনার মেয়েটাকে বিয়ে দিয়ে দিন। বোমা, ও চিন্তা তোমার করা লাগবে না, আমরা আছি। আমরা আছি মানে? তার মানে কি আমি এই বাড়ির কেউ না? শুনুন, আমি এত কথা শুনতে চাই না। আপনার মেয়েকে বিয়ে দিয়ে তাড়াতাড়ি এই বাসা থেকে আপদ বিদায় করবেন। আর যদি তা না করেন, যখন উল্টো পাল্টা হয়ে যাবে তখন সারা জীবন পস্তাবেন। আমি সম্পর্কে ওর ভাবি হই, আমার মনে হয়েছে এই কথাটা আপনাকে বলা উচিত, তাই আমি বলছি। ছি, কি বেয়াদব বউ রে বাবা।
85% চার্জ হয়েছে। এইটুকু চার্জে কি হয়? কারো কি আক্কেল জ্ঞান নাই? ধ্যাৎ! ভাবি, তুমি আমার ফোনটা ভেঙে ফেললে। ও আমি তো ভাঙিনি। আমি কেন তোমার ফোনটা ভাঙতে যাব? তোমার ফোনটা এখানে ছিল, পর ভেঙে গেছে। যদি ফোনটা শুধু পড়ে যেত তাহলে সামনে স্ক্র্যাচ পড়তো বা কোনা ভেঙে যেত, এইভাবে দুই টুকরো হয়ে যেত না ভাবি। তুমি ইচ্ছে করে আমার ফোনটা ভেঙে ফেলেছো। ও তাহলে বুঝতে পেরেছিস, ভেঙেছি বেশ করেছি, প্রয়োজন পড়লে আবারও ভাঙবো। তুই দেখতে পাসনি এখানে আমার ফোন চার্জে দেওয়া ছিল, আমার ফোনে মাত্র 85% চার্জ হয়েছে, বাকি চার্জ হয়নি। তার আগে তুই আমার ফোনটা খুলে ফেলেছিস। আমি তোর ভাঙছি, একদমই খারাপ কিছু করিনি। এত বড় সাহস তুই কোত্থেকে পাস যে তুই আমার চার্জার থেকে আমার ফোন খুলে ফেলিস? তোমার ফোনে তো 85% চার্জ ছিল, আমার ফোনটা একদম বন্ধ হয়ে গেছিল আর আমার চার্জার নেই, তাই তো তোমার চার্জারটা দিয়ে চার্জ দিয়েছিলাম। তাই বলে আমার ফোন খুলতে হবে? আমার ফোন তোর যদি এতই প্রয়োজন পড়ে তাহলে নিজে চার্জার কিনতে পারিস না? তোর যদি বয়ফ্রেন্ডের সঙ্গে এতই মাখামাখি করতে হবে, এতই ঘষাঘষি করতে হবে, তাহলে তো নিজেই চার্জার কিনতে পারিস। আমার ফোন কেন খুলছিস? ভাবি, আপনি এতক্ষণ ধরে অনেক কিছু বলছেন, আমি কিছু বলিনি, কিন্তু আমার চরিত্র নিয়ে কোনো কথা বলবেন না একদম। ওরে বাবা রে বাবা রে বাবা, একেবারে গায়ে লেগে গেছে। তুই কি এমন ধোয়া তুলসীর পাতা? তোর কথা শুনে মনে হচ্ছে তোর চরিত্র ফুলের মতো পবিত্র। শোন, আগে নিজের ক্যারেক্টারটা ঠিক কর, তারপর আমার সামনে এসে আমাকে এসব কথা বলবি আর নিজের সম্মান পাওয়ার কথা ভাববি। সরি ভাবি। লেখাপড়া তো কিছুই পারে না, সরি একটা শব্দ শিখেছে, সরি কিছু বললেই সরি। আরে কি ব্যাপার, কি হয়েছে? আমি ভাবি চার্জার দিয়ে আমার ফোনটা একটু চার্জে দিয়েছিলাম, তাই ভাবি আমার ফোনটা ভেঙে ফেলেছে। আমার ফোনে চার্জ ছিল না। তোমার বোনের এত বড় সাহস, তোমার বোন আমার ফোনটা আমার চার্জার থেকে খুলে ফেলেছে। কেন খুলছে? কিসের তোমার ফোনে চার্জ ছিল না? তোমার ফোনে 85% চার্জ ছিল আর আমার ফোনটা বন্ধ হয়ে গেছিল, তাই ইমার্জেন্সি তোমার চার্জারটা দিয়ে আমি একটু চার্জে দিয়েছি। আমার চার্জার নেই তাই। কিসের ইমার্জেন্সি? সারা দুনিয়া ছেলেদের সঙ্গে ফষ্টি নষ্টি করবা, এটাই তোমার ইমার্জেন্সি কাজ, তাই না? এসব না আমি চোখের সামনে দেখতে পারবো না। চুপ করো। এই সামান্য ব্যাপার নিয়ে তুমি ফোনটা ভেঙে ফেলবে? আচ্ছা, একটা নতুন ফোন কিনতে গেলে কত টাকা খরচ হবে তুমি বুঝতে পারছো? তোমার পার্লারের টাকা থেকেই তো খরচ হবে। শোনো, নতুন ফোনের কোনো দরকার নেই, ও এই ভাঙা ফোনটাই চালাবে। আচ্ছা সুমি, তুই কান্না করিস না, এনে তোর ফোন, যা ঘরে যা, আমি তোকে নতুন ফোন কিনে দেবো, যা। ফোনের ব্যবস্থা করবে মানে? ফোনের কোনো ব্যবস্থাই তুমি করবে না। আমার হয়েছে যত জ্বালা। কি ব্যাপার, খাবে না? চলো। আমি খাবো না, আমার খিদে নেই। তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কিছু কথা আছে। কি কথা বলো? তুমি মা আর সুমির সাথে খারাপ আচরণ কেন করেছো? হো, তার মানে এতক্ষণে নালিশও করা হয়ে গেছে। তুমি তোমার মা আর তোমার বোনের কথা বিশ্বাস করেছো। ওখানে কি হয়েছিল সেটা তুমি জানো? জানো না। তোমার মা আর তোমার বোন আমার সম্পর্কে বানিয়ে বানিয়ে তোমাকে মিথ্যা কথা বলেছে আর তুমি সেটা বিশ্বাসও করে নিলে। আমার মা বোন মিথ্যাবাদী না, মিথ্যাবাদী হলে তুমি। আর নালিশ দিতে হবে কেন? আমার চোখের সামনেই তুমি সুমির সাথে খারাপ আচরণ করেছো। ও টাকা চেয়েছে, তুমি ধমক দিয়েছো। আমার নিজের চোখের সামনেই ওর মোবাইলটা ভেঙে ফেলেছো। ও আচ্ছা, বোনকে বলায় ভাইয়ের খুব গায়ে লেগেছে। ঠিক আছে, এই সংসারের ভালোর জন্য আমি আর কাউকে কিচ্ছু বলবো না। এটা কেমন ভালো? কেমন ভালো চাও আমাকে বলো তো? সংসারের ভালো চাইতে গেলে সবার ভালো মন্দ একসাথে নিয়ে বাঁচতে হয়। তোমার কাছে প্রয়োজনীয় জিনিস চেয়েছিল, অপ্রয়োজনীয় জিনিস তো চাইনি। প্রয়োজনীয় জিনিস চাইলে যদি তার সাথে খারাপ আচরণ করো, উল্টে ঝাড়ি মারো, তাহলে এটা ভালোর কি হলো বলো তো? আর তাছাড়া মা যখন রান্না করতে যাচ্ছিল, মায়ের সবজির ঝুড়ি ফেলে দিয়েছিলে কেন? সেখানে কি হয়েছিল কি হয়নি সেটা পরের কথা। আগে তুমি আমাকে এটা বলো, আমাকে কখনো মূলো খেতে দেখেছো? এই বাসায় মূলো রান্না হয়েছে, কিন্তু আমি গাজর পছন্দ করি, গাজর একটাও নেই। তার জন্য কি ছুঁড়ে মারতে হবে?
হ্যাঁ মারবো। আমি যে জিনিস পছন্দ করি না সেই জিনিস এই বাড়িতে রান্না করা হবে না। আসলে তোমার সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে। আমার মনে হয় এসব ফ্যামিলি থেকে শিখে এসেছো। খবরদার আমার ফ্যামিলি নিয়ে আর একটা কথাও বলবে না। খাবে না তুমি? না, খাবো না। না খেলে নেই। আমি এত আদিক্ষেতা করতে পারবো না। আমার খাওয়ার প্রয়োজন, আমি খাবার খেয়ে নিয়েছি। তোমাকে নিয়ে এত নাচানাচি করার মতো সময় আমার নেই। থাকো শুয়ে। তোমাকে আদিক্ষেতা দেখাতে কে বলেছে? তুমি শুয়ে পড়ো না। বাবা, বাবা, আরে মর জ্বালা। আমি যে বাড়িতে একটা মানুষ, কারো খেয়াল আছে? আর শাশুড়ি নেই বাবা। কি হয়েছে? এত চিল্লাচিল্লি করতেছেন কেন? কয়জন মরছে? না মানে তো রাগ করো কেন বাবা? এই যে শুনুন, আপনার এই আজাইরা পেঁচাল বাদ দিয়ে যেটা বলবেন সেটা বলুন। ওই যে আমার যে ওষুধ শেষ হয়ে গেছে, সুমন রে কইছিল বাবা। না বলিনি। তাহলে এখন একটু ফোনটা দিয়ে কয়ে দাও। পারবো না বলতে। আপনার এই বস্তা বস্তা ওষুধ খেয়ে না কোনো লাভ হয় না। শুধু শুধু ফালতু জলে চলে যায় টাকাগুলো। অসুখী যদি ভালো না হয় তাহলে ওষুধ খেয়ে লাভটা কি বলেন তো? এটা কি কব মা, আমার ব্যথাটা খুব বাড়ছে, ওষুধ না খেলে ক্ষতি হয়ে যাব। এই যে শুনুন, আপনার এই বয়সে একটু তো ব্যথা অসুস্থ এটা থাকবে। এটার মানে এই না যে আপনাকে বস্তা বস্তা ওষুধ ধরে এনে দিব আর আপনি গিলবেন। আপনার এই বয়সের লোকেরা না এতদিনে মনে ভূত হয়ে আছে। আপনি এই যে এক্সট্রা টাইমটা পাচ্ছেন, এটা হচ্ছে আপনার বোনাস টাইম। আপনি এখন যা খাচ্ছেন যা পড়ছেন সবকিছু একবারে ফাউল। আরে মারে, এমন করে কইতে পারলাম মা? তোমার নিজের বাপ হলে কি এইসব কথা কইতে পারতা? আমার নিজের বাবা আর আপনি কি এক? আমার বাবা আমার জন্য যা করেছে তাকে আপনি কোনোদিন করতে পারবেন? পারবেন না। আপনি কার জন্য করেছেন? আপনার ছেলের জন্য করেছেন। এখন আপনার ওষুধ লাগবে, যা লাগবে সবকিছু আপনার ছেলেকে বলবেন। আর একবারের জন্য এসব ফালতু কথা আমার সামনে না বলেন। আচ্ছা ঠিক আছে, আর কোনোদিন তোমার কিছু কম না। মনে থাকে জানো, এসব উদ্ভট কথা আমাকে আর কখনো বলবেন না। যখনই বলি তখনই বলে যে আর হবে না, আর ডাকবো না, আবার শুরু করে। বোমা, তুমি কি মানুষ? এই রকম একটা অসুস্থ মানুষের সাথে কেউ এভাবে কথা বলে? তোমার কি মায়া দয়া নাই? হ্যাঁ, মায়াদয়া আছে তো। মায়াদয়া আছে, তার জন্য এতক্ষণ যাবৎ ভালো করে কথা বলছি। শুনুন, এই যে আপনার বুইড়া স্বামী, ওনার এতদিনে মরে যাওয়ার কথা। ওনাকে এই যে ওষুধ খাওয়াচ্ছেন না, এটা ফাও ফাও খাওয়াচ্ছেন। শুনুন, যার এক পা কবরে চলে গেছে তার প্রতি এভাবে মায়া দেখিয়ে কোনো লাভ নেই। শুধু শুধু ওনার প্রতি মায়া দেখিয়েন না। শুনুন, তুমি বৌমার সাথে কথা বলতে যাও কেন? আরে আমার তো ওষুধ শেষ হয়ে গেছে, তুমি তো দাও না। তো ওই যে সুমনরে কল লেগে ডাকছিলাম। আমি কি জানি যে সে আমার ওষুধ না খাওয়াই মারতে চায়। তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা মা, বলো। আমাদেরকে অন্য কোথাও রেখে আয়। আমাদের জন্য তোরা তোর বোর অনেক অসুবিধা হচ্ছে। মা, তুমি এসব কি বলছো? আমি কি কখনো তোমাকে এসব কথা বলেছি? বলিসনি। তাই যদি হয় তাহলে আজ তোর বাবার ওষুধ শেষ হয়ে গেছে। বৌমাকে ডেকে ওষুধের কথা বলাতে বৌমা যা ব্যবহারটা করলো তা নিতে পারতেছি না। বাবারে, এই কথাগুলো তো তুই তোর বোর মুখের উপরে বলতেও পারবি না। তাতে তোদের সংসারে আরও অশান্তি হবে। তার চেয়ে এটাই ভালো, আমাদেরকে অন্য কোথাও রেখে আয়, আমরা আলাদা থাকি। মা, এইসব কথা বলো না। বাবার যে ওষুধ শেষ হয়ে গেছে সেটা আমি জানি। আমি বাবার ওষুধ নিয়ে এসেছি, এই না। আর তোমাদের কোথাও যেতে হবে না, আমি বিষয়টা দেখছি। বাবা, ও সুমন, আসছিস বাবা? কেমন আছিস বাবা? ভালো। বাবা, তোমার শরীর এখন কেমন? আগের মতোই বাপ। আমার বোধহয় আর ভালো সুযোগ নাই রে বাবা। বাবা, এমন কথা কখনো বলো না।
আর শোনো, তোমার যদি কখনো কিছু প্রয়োজন হয় আমাকে বলো, তোমার বৌমাকে বলার কোনো প্রয়োজন নেই। আর তাছাড়া তোমার ওষুধ কখন কি লাগে সেটা তো আমি জানি। তোমার ওষুধ যা শেষ হয়ে গেছে আমি জানতাম, ওষুধ নিয়ে এসেছি। তুমি তো জানো তোমার বৌমা একটু এরকম, ওর কথা কিছু মনে করো না বাবা। শোন বাবা, আমার কি আর মনে করার বয়স আছে? আর বউয়েরা একটু আধটু ওরকম করেই, ওসব ধরলে সংসার চলবে না। সংসারের মূল জিনিস হলো শান্তি। এখন এই শান্তির জন্য ধর একজন আর একজনের সাথে কথা কাটাকাটি ঝগড়া হলে ছাড় দিতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, না হলে শান্তি চলে যাবে, থাকবে না। ঠিকই বলেছো বাবা। জানো তো বাবা, আমার খুব ইচ্ছে করে তোমার আঙুল ধরে রাস্তায় হাঁটি। আমার এখন ইচ্ছে করে তোমার ছায়া টপকে তোমার সামনে চলে যায়, কিন্তু সুযোগ কি আছে বলো বাবা? তুমি আর হাঁটতে পারবে না, সে সময় তোমার নেই। আমি হাঁটতে না পারলে কি হবে? পাগল ছেলে, তোর প্রতি আমার ভালোবাসার কমেনি বাবা। শোন, তোর যেমন ইচ্ছে করে আমার আঙ্গুল ধরে হেঁটে বেড়াতে, আমিও কল্পনাই তোর আঙ্গুল ধরে সারা শহর হেঁটে বেড়াই। জানিস বাবা, কল্পনায় হাঁটার মধ্যে কোনো কষ্ট নাই, দুঃখ নাই, ক্লান্তি নাই, পথেরও শেষ নাই। আচ্ছা বাবা, এত কথা বলতে হবে না, তুমি শুয়ে পড়ো, রেস্ট নাও। অফিস থেকে গেলাম তো মাত্র, আমি একটু ফ্রেশ হই। যাও। ভাইয়া, তুমি এসে গেছো? হ্যাঁ এসেছি। স্টেশনে নামার পর অন্তত 10 মিনিট ধরে আমি তোকে রিং করেছি, ফোন রিসিভ করলি না কেন? আমার কি আর ফোন রিসিভ করার সময় আছে? আমি তো নিজেই খাওয়ার সময় পাই না। এই বাড়িতে আসার পর থেকে আমার এত পরিমাণে কাজ থাকে, আমার কথা আর বলো না। আর তার উপর ওকে রেডি করতে করতে আমার সব সময় চলে যায়। ইস, ফোনটা যদি একটু রিসিভ করতি। ভাইজান, ফোনটা ধরলে কি হতো? সোজা রিক্সা নিয়ে বাসার সামনে আসতে পারতেন, আর বোনের কাছ থেকে টাকাটা নিয়ে ভাড়া দিতে পারতেন, তাই না? শুনুন, হেঁটে আসছেন ভালোই হয়েছে, কারণ শরীরে একটু ব্যায়াম হয়েছে। হাঁটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো। ও সরি শুনুন, আসলে অনেক চাপের মধ্যে আছি তো, তাই তোমাকে খেয়াল করতে পারি। এই কেমন আছো তুমি? ভালো আছি বিধায় তো নিজের বাড়িতে আছি, আপনার মতো তো বেড়াতে আসিনি। যাই হোক, এত কষ্ট করে যশোর থেকে এসেছেন, নিশ্চয়ই অনেক ঝামেলার মধ্যে আছেন, তাই না? তো কেমন আছেন আপনি? এই আছি কোনো রকম, ঝুট ঝামেলা দিই। তা তো বটেই, ঝুট ঝামেলা না থাকলে আপনি আশা মানুষ না। যাই হোক, বোনের হাতে রান্না খান, সব ঠিক হয়ে যাবে। নাকি আজকেই চলে যাবেন? সুমন কি আমাকে তাড়িয়ে দিতে চাচ্ছ নাকি? আরে না না, তাড়িয়ে দিব কেন? শুধু উল্টাপাল্টা ভাবেন, একটু মজা করছিলাম আর কি। কেন, সম্বন্ধীর সাথে একটু মজা করা যায় না? ভাইয়া, তোমার আর হাসতে হবে না, ঘরে চলো আমার সাথে। সুমন তো মনে হয় অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছে, কিন্তু আমার তো তোমার সাথে কিছু কাজের কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। আসছেন যেহেতু, 1 মাসের আগে তো নিশ্চয় যাবেন না। আপনি এই এক কাজ করুন, আপনার বোনকে কথাগুলো বলতে থাকুন, আমি অফিস থেকে এসে শুনবো, কেমন? আসছি। সুমনটা আগের মতোই পাগল রয়ে গিয়েছে। শুধু ও পাগল না, ওর গোষ্ঠী শুদ্ধ সবাই পাগল। শোনো ভাইয়া, তুমি ওদের সবার থেকে না সাবধানে থাকবে, তা না হলে প্রবলেমে পড়ে যাবে। দাপটের সাথে বুক ফুলেও চলবে, তাহলে দেখবে সবাই দাম দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে। চল। আর দিস না, এত খেলে তো আমি অসুস্থ হয়ে যাবো। ভাইয়া খাও, বোনের বাড়ি এসেছো আর কবে আসবে তা ঠিক আছে? খাও খাও, বেশি করে খাও। বাহ, ভালো রান্না করেছিস। বৌমা, তোমার শ্বশুরের প্লেটে একটু দাও।
বাবা তুমি খাচ্ছ না কেন? অনেক ঝাল হয়েছে তো, এত ঝাল আমি খেতে পারি না। কি অনেক ঝাল হয়েছে? অনেক ঝাল হয়েছে নাকি আমার ভাইকে একটু আপ্যায়ন করে খাওয়াচ্ছি সেটা আপনাদের কারো সহ্য হচ্ছে না? ছি ছি বৌমা, এ তুমি কি বলছো? মেহমান খেলে খুশি হয় না এরকম মানুষ তুমি খুঁজে পাবা না। ভাইয়া তুমি খাও, তুমি আশেপাশে এসব দেখো না, বেশিক্ষণ লেট করলে তোমার খাবারে নজর পড়বে আশপাশ থেকে। বাবা আসলে তোমার বৌমার ভাই এসছে তো, এর জন্যই তরকারি একটু ঝাল বেশি দিয়েছে। ওরা একটু ঝাল বেশি খায়। এরপর থেকে ওর আত্মীয় স্বজন কেউ আসলে তোমার জন্য আলাদা রান্না করতে হবে। তুমি একটু কষ্ট করে খেয়ে নাও, দাও আমি তোমাকে একটু বেছে দিচ্ছি। না থাক। আরে ভাইয়া তুমি খাও তো, এদিক ওদিক তাকাচ্ছ কেন? বেশি লেট করলে খাবারের দিকে তো নজর পড়বে পাশ থেকে, বুঝো না এটা? তারপর পেট খারাপ হবে। এই শোনো না, কি বলো? বলছি যে আমার ভাইয়া যে এই বাসায় আসলো, কেন এসেছে, কি প্রবলেম হয়েছে, এগুলো একটু খোঁজ খবর নিতে হয় না তোমার? বলছি যে আমার ভাইয়া কিন্তু এমনি এমনি আসেনি, একটা বিপদে পড়ে এসেছে। হ্যাঁ সেটা তোমার ভাইয়ের মুখ দেখেই বুঝতে পেরেছিলাম। সে তার এমনি এমনি আসার লোক না, নিশ্চয়ই কোনো বিপদে পড়েই এসেছে। এখন কি বিপদে পড়ে এসেছে সেটা বলো। আসলে আমাদের ওখানকার বাজারে না ও আর দোকানদারি করতে পারবে না, কিছু না শত্রু হয়ে গেছে ওর, ইচ্ছা করে ঝামেলা করে ওর দোকান সব ভেঙে ফেলেছে। তারপর ওই যে দোকানে যত মালপত্র যা ছিল সব রাত্রেবেলা এসে চুরি করে নিয়ে গেছে। এখন তুমি বলো ওইখানে কি ওর আর দোকানদারি করা সম্ভব? সম্ভব না। এখন ওর আপন বলতে কে আছে? আপন বলতে তো একমাত্র তুমিই আছো, তোমাকে বেশি ভালোবাসে, তোমাকে বেশি আপন মনে করে। তাই আর কি আমরা দুই ভাই বোন মিলে ভাবলাম যে তোমার সাথে এই ব্যাপারগুলো শেয়ার করি। আর ও হচ্ছে এখন থেকে শহরে বিজনেস করবে, আর শহরে তো তুমি আছো, তাই তোমার হেল্প লাগতো, টাকা পয়সা বা কোথায় দোকান দিবে, কি করবে। কিন্তু আপাতত তোমার হাত তো খালি, টাকা কোথা থেকে ম্যানেজ করবো বলো তো? এই তো আমি জানতাম যখনই আমরা দুই ভাই বোন টাকার কথা বলবো তখনই তোমার হাত খালি হয়ে যাবে। সব সময় তুমি এমনটা করো। ঠিক আছে, আমার ভাইকে তোমার টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না, আমি আজকেই আমার ভাইকে নিয়ে চলে যাচ্ছি। আরে আরে দাঁড়াও, সব সময় একই কথা। যাও, যেতে হবে না কোথাও, একটা কাজ করো, তোমার ভাইকে ডাক দাও। ভাইয়া ভাইয়া রাত্রেবেলা আবার ডাকলে কি জন্য? কিছু বলবি নাকি? ভাইয়া আসলে ও তোমাকে ডেকেছে, ও যে তুমি বিজনেস করবে না, তাই টাকা পয়সার ব্যাপারে কথা বলবে। হ্যাঁ লাগতো তো। আচ্ছা মোটমাট কত টাকা লাগবে? এই লাখ 20 মতো লাগবে, তবে তুমি আমাকে 10 লাখ টাকা দিলেই হবে, আর বাকি 10 লাখ আমি ম্যানেজ করি। তো কি ব্যবসা করতে চান এবার? এবার আমি চিন্তা করেছি চায়না থেকে কিছু ইলেকট্রিক প্রোডাক্টের বিজনেস করব। আচ্ছা ভালো আইডিয়া, কিন্তু হ্যাঁ বিজনেস কিন্তু ভালোই হবে। একটা কাজ করুন, এই নিন, এই 100 টাকা রাখুন, নিন। এটা কি? এই 100 টাকা নিয়ে কালকে একটা রিক্সা ভাড়া করবেন, রিক্সা নিয়ে ইউনিয়ন পরিষদে যাবেন। ইউনিয়ন পরিষদে গিয়ে মিসকিন ব্যবসায়ী পদে একটা দরখাস্ত করবেন যে 20 লাখ টাকা একটা লোন দরকার। আবেদনে লিখবেন, আমি মোহাম্মদ সুমন সাহেবের একমাত্র সম্বন্ধী মিলন একজন মিসকিন ব্যবসায়ী পদে আবেদন করছি 20 লাখ টাকা লোনের জন্য। ঠিক আছে, আমি ওখানে সুপারিশ করে দেব। সুমন, আমি কি মিসকিন ব্যবসায়ী? এই শালার পোশালা, মিসকিন না হলে আমার কাছে 20 লাখ টাকা চাইতেছিস কেন? হ্যাঁ সরি সুমন। একদম সিরিয়াস নিয়ে নিয়েছে আমার সম্বন্ধী। হ্যাঁ আরে বাবা, আমি তো মজা করছিলাম, একটু মস্করা করছিলাম। শুনেন, আপনি হচ্ছে আমার সম্বন্ধী, আমার তো কোনো ছোট শালা টালার নাই, তাই না? কার সাথে একটু মস্করা করবো বলেন তো? তাই তো আপনার সাথে একটু মস্করা করছিলাম। হ্যাঁ তাই তো, তাই বলে তুমি আমার হাতে 100 টাকা ধরিয়ে দিলে?
অন্তত 1030 টাকা দিলেও নিজেকে একটু সান্ত্বনা দিতে পারতাম। আপনি কিন্তু একদম ঠিক কথা বলেছেন। হ্যাঁ, 30,000 টাকা দিলে কিন্তু আপনার হয়ে যেত, কিন্তু আসলে হয়েছে কি আপনি 100 টাকা পাবার যোগ্য, তাই আপনাকে 100 টাকাই দিয়েছি। যা এবার ঘুমিয়ে পড়ো। তোরা ঘুমা। হ্যাঁ, তুমি আমার ভাইয়ের সঙ্গে এরকম ব্যবহার করলে কেন? তুমি এখানে আমার ভাইকে অপমান করে কথা বলছো। আরে তুমি এখানে অপমানের কি দেখলে আমাকে বলো তো? হ্যাঁ, আমার কোনো শালা না, একটু মজা করতে পারি না, তাই সম্বন্ধীর সাথে একটু মজা করছি। এটাও কি করতে পারবো না? একটু মস্করা করলাম আর কি। সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আরে আরে শুয়ে পড়লে নাকি? কে মশারি টানাবে? হ্যাঁ, দেখেছো কাণ্ড, আমার আবার মশারি টানাতে হবে। শালা হলে নাই মশারি টানা দিয়ে যেতে বলতাম। আরে 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 ভাইজান, আরে কি করছেন কি আপনি? হ্যাঁ, মাথা নষ্ট হয়ে গেছে নাকি? আপনি তো আমার মোবাইলটাই নষ্ট করে ফেলবেন। মানে মানে তোমার ফোন আমি কি করে নষ্ট করবো? মানে ফোনটা তো তোমার কাছে আছে, সেটা আমি কি করে নষ্ট করবো? আরে এই চার্জারটা আমার, চার্জারটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমি ফোন চার্জ দিব কি দিয়ে? কিভাবে দিবে মানে? আর চার্জারটাই বা কেন নষ্ট হবে? আরে একজনের চার্জার দিয়ে আর একজনের ফোনে চার্জ দিলে চার্জার তো নষ্ট হবেই। এটা কোনো কথা? এইটাই কথা। ফকিন্নিপনা ছাড়েন, আর কত ফকিন্নিপনা করবেন বলেন তো? বেড়াইতে আসছেন, নিজের চার্জারটা নিয়ে আসবেন না, এটা কোনো কথা? আমি ফকির মিসকিন? আমি তোমাকে জ্বালাচ্ছি? মানে সামান্য একটা চার্জারের জন্য তুমি আমাকে এতগুলো কথা বলতে পারলে? অবশ্যই বললাম, কারণ সামান্য চার্জারটাও তো আপনার কাছে নেই, তাই না? কি হয়েছে এখানে? তোমার ভাইয়ের মাথায় বুদ্ধি শুদ্ধি বলতে কিচ্ছু নেই, আমার চার্জার দিয়ে ফোন চার্জ দিচ্ছে। বলো তো এটা কোনো কথা? তাতে সমস্যা কোথায়? অসুবিধা নেই বুঝলাম, এখানে তো সুবিধা আছে আমি দেখতে পাচ্ছি না। নিজে ফোন চালায়, একটা চার্জারও নেই, চার্জার কিনতে পারে না। আরে আশ্চর্য, তুমি এত হাইপার হচ্ছ কেন? এই শোনো, আমার পার্সোনাল জিনিসে কেউ হাত দিলে আমার সহ্য হয় না। ভাইয়াকে এটা বলে দিও। ভাইয়া তুমি ওই রুমে যাও তো, আমি আসতেছি। এই তোমার সমস্যা কি? হ্যাঁ, তোমার সমস্যা কি? তুমি সবসময় আমার ভাইয়ের সঙ্গে এমন করতে থাকো কেন? ও তো রাগ করলো। ওর রাগের আমি নিকুচি করি। ফারদার যদি আমার চার্জার দিয়ে চার্জ দেয় তাহলে কিন্তু ওর ফোনটাই আমি আছাড় দিয়ে ভেঙে দেব, কথাটা মাথায় থাকে জানো। একদম হুমকি দিবে না, ছোট লোক একটা। হাসছে, আমি ছোট লোক না? তুমি কোন জায়গার বড় লোক আমাকে এটা বোঝাও তো। নিজের ভাইয়ের একটা চার্জার নেই ফোনের, সে আবার বড় লোক হতে এসেছে। ফকিন্নির একটা লিমিট থাকা দরকার আছে। এই খবরদার, আমার ভাইকে কিন্তু একদম ফকিন্নি বলবে না। বল, 100 বার বল। কেন, কি করবে শুনি? কি করব? কি করব তুমি দাঁড়াও, আমি তোমাকে দেখাচ্ছি। দেখাও, আমিও দেখছি। এখানে দাঁড়িয়ে থাকবো না বসবো? তোমার সাথে কথা বলাই বেকার। হাট। আচ্ছা মীরা, সুমন না সব কিছুতে কেমন যেন আমার সাথে রিয়্যাক্ট করছে। ও আমাকে একদম সহ্য করতে পারছে না। মানে আমি যাই করি না কেন আমার সাথে কেমন যেন রেগে মেগে যাচ্ছে। ভাইয়া তুমি কি বুঝতে পারছো না? ওই যে ওই বুড়িটা আর ওই বুড়ির মেয়েটা মিলে আমার জামাইকে ভুলভাল বোঝাচ্ছে, আর এই জন্যই তোমার উপর এভাবে রিয়্যাক্ট করছে। তারা কেন ভুল বোঝাতে যাবে? তো শাশুড়ি আর ননদ তো আমাকে দেখতে পারে না, দুজনে মিলে আমাকে অপমান করতেছে। ভাইয়া শাশুড়ি আর ননদরা এরা তো এরকমই হয়, এরা কোনোদিনও বউদের ভালো চায় না। আমি না সহ্য করতে পারছি না। মানুষ শালা সম্পত্তিদের জন্য কত কিছু করে, আর তোর বরটা আমার সাথে চামানোর মতো ব্যবহার করছে। ভাইয়া এত অধৈর্য হলে তো হবে না, সময় আসুক, তারপর আমরা দুজনে মিলে সব কিছুর জবাব দিব। সময় আমাদেরও আসবে, আগে তো টাকাটা পাই, টাকাটা পাওয়ার পরে আমরা সব কিছুর জবাব দিব। আর এখন যদি কিছু বলি তাহলে তো টাকাটা পাবো না। আচ্ছা মীরা, সুমন তো আর আগের মতো নেই, ও কি আসলে আমাকে টাকাটা দেবে? সোজা আঙুলে যদি ঘিটা না ওঠে তাহলে যে আঙুলটা হালকা একটু বাঁকা করব, টাকাগুলো সুসুর করে আমাদের পকেটে চলে আসবে। তুমি অত চিন্তা করো না। তোমার কি তোমার বোনটার প্রতি একটুও ভরসা নেই? শোনো, অত কিছু তোমার চিন্তা করতে হবে না। তুমি একটা কাজ করো, তুমি গিয়ে টিভি দেখো, আর এসব চিন্তা ভাবনা আমার উপর ছেড়ে দাও।
কি রিমোট কেড়ে নিলেন কেন? বন্ধ তো করছি না, দেখেন। চ্যানেল চেঞ্জ করছেন কেন? আমি চ্যানেলটা দেখছি না। আমি দেখবো তাই চ্যানেল চেঞ্জ করলাম। আমি যেটা দেখবো আপনি সেটাই দেখবেন। জি না, আমি প্রথমে এখানে দেখতে বসেছি, আমি দেখবো, অথবা আমি যে চ্যানেলটা দেখবো আপনাকে সেই চ্যানেলটাই দেখতে হবে। ও, তাহলে আপনার বাড়িতে গিয়ে দেখেন, এখানে কেন? এটা আমার বোনের বাড়ি, বোনের বাড়িতে বসেও নিজের ইচ্ছা মতো টিভি দেখা যায়, বুঝেছেন? তো আপনার বোনের বাড়ি, আপনার নিজের বাড়ি তো না, এটা আমার নিজের বাড়ি। দেখেন মামিমা, আমি টিভি দেখতেছি, আপনার মেয়ে হঠাৎ করে এসে আমার কাছে রিমোটটা কেড়ে নিয়ে চ্যানেলটা চেঞ্জ করে দিল। এটা কোনো কাজ হলো বলেন? আরে বাবা, তুমি তো একটা দামড়া পোলা, তোমার এসব টিভি দেখার সময় আছে? ছোট বোনের বাড়িতে এসে পড়ে রইছো কেন? কাজ কাম নাই? মামিমা, আপনি আমাকে থাকার খোটা দিচ্ছেন? ছি মামিমা, ছি। আরে বাবা যাও তো, বাবা যাও। বোন জামার বাড়িতে এসে পড়ে রইছো কেন? হ্যাঁ, বাদাম মা, এভাবে জীবন চলে? আজকাল কাজের বুয়া বিয়া দিতে গেলেও সরকারি চাকরি, নাইলে ভালো ব্যবসায়ী খুঁজে। তুমি তো বেকার, বিয়া শাদি করবা না? আমি তো এখানে ব্যবসার জন্য এসেছি মা। এটা কেমন ব্যবসা বিয়াই? বোন জামার বাড়িতে খাচ্ছেন যাচ্ছেন, এটা কেমন ব্যবসা বিয়াই? তাত কাদের সাথে কথা বলতেছি আমি? এই বাদাম মাটারে দেখলে আমার রাগ উঠে। ভাবির ভাই না, কামের তো নাই, পোংটামির জন্য সেরা। আমি আর এই বাড়িতে থাকবো না, আর কোনোদিন আসবো না। কি ভেবেছো কি আমরা কি ফকিরনি? আমার বাড়িতে রান্না বান্না হয় না? তোমাদের এখানে খেতে আসি আমি? ভাইয়া কি হয়েছে তোমার? এভাবে রাগ করে ব্যাগটা গুছিয়ে নিয়ে কোথায় চলে যাচ্ছ? আমি আর বাড়িতে থাকবো না, অনেক অপমান সহ্য করেছি। আমার ভাইয়া যদি এই বাড়িতে না থাকে তাহলে আমিও এই বাড়িতে থাকবো না। এই বাড়িতে আসার পর থেকে অনেক অপমান, অনেক অপদস্থ সহ্য করেছি, কিন্তু আর করা যাচ্ছে না। কিন্তু একটা কথা, যাদের কারণে আমার ভাই আর আমি এই বাড়িতে থাকতে পারছি না, তাদের সবাইকে আমি দেখে নিব। ভাইয়া চলো। কাজ যদি না থাকে তাহলে যেতে পারো, অসুবিধা কি? কিন্তু তার আগে জেনে নেই উনি কেন চলে যাচ্ছে। আচ্ছা ভাইজান, এমন কি ঘটনা ঘটেছে যে আপনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন? একটু আগে আমি টিভি দেখতে বসেছিলাম, আপনার বোন কি করলো? আমার হাত থেকে রিমোটটা কেড়ে নিল, নিয়ে এসে চেঞ্জ করে দিল চ্যানেলটা। তারপর আমাকে বলতে লাগলো কি আপনার মা এবং বোন দুইজন মিলেই। আমরা কি ভাদাইম্মা? না, আপনি ভাদাইম্মা হবেন কেন? না, খুব অন্যায় হয়েছে আপনার সাথে। দেখি আমি মা বোনকে ডেকে দেখি কি হয়েছে, শুনি। হ্যাঁ, আগে যেও না, দাঁড়াও। মা, মা, বোন এদিকে আয়। ভাইয়া ডাকছো? আচ্ছা মা, কি হয়েছে বলো তো? ভদ্র মহোদয় এখান থেকে চলে যাচ্ছে, তুমি নাকি এরাকে অপমান করেছো, কি হয়েছে? হ্যাঁ করছি। কি প্রমাণ পেলে তো? আচ্ছা, আর কি কি অভিযোগ আছে এটা বলেন তো। আবার কি অভিযোগ শুনতে চাও? তুমি তো শুনলে, এবার তোমার মা আর তোমার বোনের বিচারটা করো। এত ব্যস্ত কেন? আগে সবকিছু শুনে মিলে নেই, তারপর না হয় একবারে বিচার করব। ভাইজান, কি হয়েছে একটু খুলে বলেন তো, আর কি কি অভিযোগ আছে আপনার? সুমন, তুমি নিজেও তো আমার সাথে দুর্ব্যবহার করেছো। সেদিন খাওয়ার টেবিলে তোমরা সবাই মিলে আমাকে অপমান করেছো। এইবার মীরা তুমিই বলো, তোমার কেমন লাগছে তোমার ভাইয়ের অপমান? তুমি আবার এই কথা মীরাকে জিজ্ঞেস করছো ওর কেমন লেগেছে? আচ্ছা তুমি বলো তো, তোমার বোনকে আমি বা অন্য কেউ যদি এখন তোমার সামনে অপমান করতো, তোমার কেমন লাগতো? মীরা চল তো। দাঁড়ান ভাইজান, যাওয়ার আগে কিছু কথা শুনে চান। আপনার সাথে যেটা করা হয়েছে ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। এটা আপনাকে অপমান করার জন্য করা হয়েছে, আপনার বোনকে বোঝানোর জন্য করা হয়েছে। কারণ আপনার বোন প্রতিনিয়ত আমার পরিবারের প্রত্যেকটা মানুষের সাথে খারাপ আচরণ করে। আপনার বোন চায় না যে আমার মা বেঁচে থাকে। আপনার বোন চায় সব সময় আমার মার মৃত্যু কামনা। আপনার বোন এই সংসার থেকে কোনো কাজ করে না, সব কাজ আমার মা বোন করে। আমার মাকে দিয়ে রান্না করায়, সবজি পছন্দ না হলে সবজি ছুঁড়ে ফেলে দেয়। আপনার বোনের চার্জার দিয়ে কেউ ফোন চার্জ দিলে সেই ফোনটা পর্যন্ত ভেঙে ফেলে। আপনার বোন চায় না যে আমার বোনটা একটু লেখাপড়া শিখুক, সবসময় চায় সে যেন অশিক্ষিত থেকে যায়। আপনার বোন আমার সাথে, আমার মায়ের সাথে, আমার বোনের সাথে একদমই ভালো ব্যবহার করে না। তাহলে আপনার সাথে আমি কেন ভালো ব্যবহার করতে যাব? ও, তার মানে তোমরা সবাই মিলে এই জন্যই প্রতিশোধ নিয়েছো? তুই ভালো হ,
কাউকে যদি আপন করতে না পারিস তাহলে তো তারা পরের মতনই আচরণ করবে। শ্বশুর বাড়ির লোকজনকে আপন করে নিতে হয়, কিন্তু তুই সেটা পারিস না, যার কারণে আজকে এত অপমান আমাকে সহ্য করতে হয়েছে, তোকেও করতে হয়েছে। পারলে তুই ভালো হ, যেদিন তুই ভালো হতে পারবি সেদিন আমি এই বাড়িতে পা দেবো, তার আগে না। দাঁড়ান, আপনার যা টাকা লাগবে আমি দেব। এই কয়দিন আপনার সাথে যে ব্যবহার করা হয়েছে তার জন্য আমি লজ্জিত, পারলে আমাকে ক্ষমা করে দেবেন। আসলে এই প্ল্যানটা ছাড়া আমার হাতে আর কোনো উপায় ছিল না, তাই তো আপনার সাথে প্ল্যান করে খারাপ আচরণ করা হয়েছে। আপনার বোনের অত্যাচারে আমার পরিবারটা ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে গিয়েছিল। এর পরেও যদি আপনার বোনের শিক্ষা না হয় তাহলে আমার পরিবারের সাথে আপনার বোনকে ডিভোর্স দিতে বাধ্য হব। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, প্লিজ এভাবে আর বলো না। আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমার কারণে এই সংসারে একটু অশান্তি হবে না। আমি তোমার মার সাথে তোমার বোনের সাথে আর কখনো খারাপ ব্যবহার করব না। প্লিজ আমাকে তোমরা সবাই মাফ করে দাও। যাক, পরিশেষে তোমার মধ্যে সুবুদ্ধি উদয় হয়েছে। ভাইজান, আপনি কোনো চিন্তা করবেন না, আগামীকালকে ব্যাংক আওয়ারে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যাবে। না না থাক, টাকা দিতে হবে না। আপনি এত করে বলছেন, ঠিক আছে টাকা নাই দিলাম। তুমি সত্যি দেবে না? আপনি যেহেতু বলছেন না বড় ভাই হয়ে টাকা লাগবে না, তাহলে আমি জোর করে কি করে দিব? লাগতো তো।